তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেট রয়েছো, রিক্রুটমেন্টের অপেক্ষায় বসে রয়েছো, তো গতকাল হচ্ছে আমি একটা নিউজের আপডেট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি। আশা করি ভিডিওটি সকলেই দেখেছো এবং সেই খবরটাও সকলেই পেয়েছো। হ্যাঁ, সেটা হচ্ছে স্টাফ নার্সের নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে খুব তাড়াতাড়ির মধ্যেই, সেটা নিউজে দিয়েছে এবং সেখানে মেনশন করা আছে 6000-এরও বেশি স্টাফ নার্স রিক্রুটমেন্ট হতে চলেছে। বাট এটা হচ্ছে, তোমরা অনেকেই মনে করছো যে ফেক নিউজও হতে পারে, বাট সেটা কিন্তু একেবারেই নয়। কেননা এখানে তোমাদের রিক্রুটমেন্ট তো হবেই, এটা তো সকলেই জানো। সেটা একটু ডিলে হচ্ছে, সেটার রিজন কি কারণে ডিলে হচ্ছে সেটাও আমি কিন্তু আগের ভিডিওগুলোতে ডিসকাস তোমাদের সাথে করেছি। তো রিক্রুটমেন্টের মানে প্রসেসিংয়ের ব্যাপারটা ডিলে হবে, এটা নিয়েও আমি তোমাদের বলেছি। রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের যে স্টাফ নার্সের গ্রেড 2 এর রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু 6000-এরও বেশি স্টাফ নার্সের শূন্য পদ রয়েছে এবং সেখানে স্টাফ নার্স নিয়োগ করা হবে। তো নিউজে হচ্ছে সেটাই বলা রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত না তোমরা হচ্ছে অফিসিয়ালি কোনো নোটিশ পাচ্ছ, এটা স্বাভাবিক যে বিশ্বাস করা হচ্ছে তোমাদের কাছে পসিবল হচ্ছে না অনেকেরই কাছে, বাট তোমাদের যখনই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অফিসিয়ালি নোটিশ পাবলিশড হবে, আমি হচ্ছে সবার আগে তোমাদেরকে ইনফর্ম করে দেব। তো যাই হোক, এক্ষেত্রে তোমাদের একটু হলেও তোমরা স্বস্তি পেয়েছো যে এই নিউজটা দেখে, এই আপডেটটা দেখে, যে হ্যাঁ তোমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে। একবার যদি তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায়, তারপর তোমাদের প্রসেসিং এর যে ব্যাপারটা রয়েছে সেটা যদি কোনো কারণে ডিলে হয়ও, তো তাতে কোনো প্রবলেম নেই। মানে ডিলে হলেও তোমাদের প্রসেসিং এর ব্যাপারটা তো চলতে থাকবে অ্যাটলিস্ট। তো সেটাই এখানে বলার। তো সেই ভিডিওতে যে আগের যে ভিডিওগুলো আছে সেখানে তোমরা অনেকেই কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করতে আমাকে বলেছো এবং অনেকেই কমেন্ট সেকশনে দেখলাম কমেন্ট করেছো যে এত কাট অফ থাকলে আমি কি চান্স পাবো। তো এর আগেও কিন্তু আমি তোমাদের এক্সপেক্টেড যে কাট অফ মার্কস হতে পারে এবছরের যে নেক্সট নিউ রিক্রুটমেন্টে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি অলরেডি। এবং আগের বারের যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু আমি এক্সপেক্টেড কাট অফ মার্কসের একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে তোমাদের যে 2023-এর যে প্যানেল লিস্ট, তোমরা যদি আগের ভিডিওটা দেখো, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি যে এক্সপেক্টেড কাট অফ মার্কস বলেছিলাম সেটা কিন্তু একেবারেই মিলে গেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এরকম কাট অফ মার্কস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব এবং তোমাদের যে আগের রিক্রুটমেন্টগুলো ছিল, ধরো 22-23-এর যে রিক্রুটমেন্ট বা হচ্ছে 21-22-এর রিক্রুটমেন্ট, সেগুলোর যে লোয়েস্ট কাট অফ মার্কস ছিল সেগুলো তোমাদেরকে দেখাবো এবং কতগুলো সিট ছিল, ঠিক আছে, তোমরা জানো আশা করি। যাই হোক, এবং এবারের তোমাদের কাট অফ মার্কস সেইগুলো ক্যালকুলেট করে দেখলে এবছরের কাট অফ মার্কস কত হতে পারে সেটা আমি ডিসকাস করব। তো এটা একেবারেই তোমরা কনফার্ম ধরে নেবে না যে এই কাট অফ বলছে বলে আমি এর থেকে যদি কম পাই তাহলে চান্স পাবো না, একেবারেই নয়। এটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে, এক্সপেক্টেড কাট অফ মার্কস। গতবারের মানে প্যানেলের যে নাম্বার ছিল সেগুলো সমস্ত কিছু ক্যালকুলেট করেই বলা হবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। আর যারা হচ্ছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন নার্সিং রিলেটেড সব অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য এবং সবার আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো,
তোমাদেরকে আমি বললাম যে কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে 21-22-এর যে প্যানেল লিস্ট সেটার কাট অফ মার্কস, ঠিক আছে। আমি আজকে হচ্ছে লোয়েস্ট কাট অফ মার্কসগুলো বলবো। তো এই সমস্ত কিছু ক্যালকুলেট করে এবছরের যে কাট অফ মার্কস সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, মানে 22-23-এর যে কাট অফ মার্কসটা তোমরা দেখেছো প্যানেল লিস্টটা, সেটা কিন্তু তার আগে আমি এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে এবং কাট অফ মার্কসটা মিলিয়েও দেখতে পারো, সেখানে দেখবে যে এক্সাক্ট সেরকমই ছিল। তো আজকেও আমি ক্যালকুলেট করে এরকমভাবে তোমাদের কাট অফ মার্কস একটা বলবো। যাই হোক, তোমরা হচ্ছে আশা করি সকলেই জানো নিজেদের নিজেদের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করতে হয়। যদি না জানো, কেউ না জেনে থাকো তাহলে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিও সেকশনে গেলে তোমরা হচ্ছে ভিডিওগুলোও দেখে নিতে পারবে যে কিভাবে একাডেমিক মার্কস ক্যালকুলেট করা হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো, এখন যে কাট অফ মার্কসটা আমি বলবো সেটা হচ্ছে জিএনএম ফিমেলের, জিএনএম মেল এবং জিএনএম ফিমেল। তো জিএনএম ফিমেলদের দেখো ইউআর ক্যাটেগরিতে হচ্ছে লোয়েস্ট কাট অফ মার্কস ছিল। এটা কিন্তু আমি লোয়েস্ট বলছি, লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 63.38 এবং হাইয়েস্ট কাট অফ ছিল 73.54 এবং ওবিসি বি ক্যান্ডিডেট, ঠিক আছে, ওবিসি বি ক্যান্ডিডেটদের লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 57.97 এবং হাইয়েস্ট ছিল 63.35, ঠিক আছে। তো ইউআর এর কতটা কাট অফ মার্কস তোমরা দেখতেই পাচ্ছ, 63.38। ইউআর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যাটেগরি যে সমস্ত রয়েছে, তাদের কিন্তু কম্পিটিশন খুব হাই হয় প্রত্যেক বছরই, খুব কম্পিটিশন, অনেকটা কিরকম নাম্বার থাকে সেটা তোমরা প্যানেল লিস্টগুলো দেখলেই বুঝতে পারবে। এবং ওবিসি বিদেরও প্রচুর কম্পিটিশন হাই হয় এবং এদের কিন্তু সিট সংখ্যা একেবারে কম থাকে। ওবিসি এ ক্যান্ডিডেটদের দেখো লোয়েস্ট কাট অফ ছিল 2021-22-এর প্যানেল লিস্টের কথা বলছি 40.33 এবং হাইয়েস্ট ছিল 63.56। এরপর দেখো আমরা চলে যাই এসসি ক্যাটেগরিতে লোয়েস্ট কাট অফ ছিল 39.92 এবং হাইয়েস্ট কাট অফ ছিল 63.37। এসটি ক্যাটেগরিতে চলে যাই, এসটি ক্যাটেগরিতে দেখো লোয়েস্ট কাট অফ ছিল 39.35 এবং হাইয়েস্ট কাট অফ ছিল 62.81 এবং পিডাব্লিউডি অল। এটা গেল জিএনএম ফিমেল। 21-22-এর প্যানেল লিস্টের কথা বলছি, 21-22-এর কাট অফ মার্কসের কথা বললাম। এরপর চলে যাই আমরা মেল ক্যান্ডিডেটদের কাছে। দেখো, মেল হচ্ছে ইউআর ক্যাটেগরিতে কাট অফ ছিল 56.96। তোমরা জানোই যে মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু প্রচুর সিট কিন্তু কম থাকে ইউআর ক্যাটেগরিতে। তো এক্ষেত্রে নাম্বার কিন্তু ভালো না থাকলে চান্স পাওয়া একেবারেই পসিবল নয়। ইউআর ক্যাটেগরিতে ছিল 56.96, লোয়েস্ট কাট অফ ছিল 56.96 এবং হাইয়েস্ট ছিল সেখানে 72.25। এরপর চলে যাই ওবিসি বিদের কাট অফ, লোয়েস্ট কাট অফ মার্কস ছিল 41.10 এবং হাইয়েস্ট কাট অফ ছিল 56.92। এরপর ওবিসি এদের ছিল, দেখো ওবিসি এ ক্যান্ডিডেটদের লোয়েস্ট কাট অফ ছিল 43.53 এবং হাইয়েস্ট কাট অফ ছিল 56.59। এসসি ক্যান্ডিডেটদের লোয়েস্ট কাট অফ ছিল 42.80 এবং হাইয়েস্ট ছিল 56.94। এটা কিন্তু আমি 21-22-এর কাট অফের কথা বলছি। এসটিদের লোয়েস্ট কাট অফ ছিল 43.32 এবং হাইয়েস্ট কাট অফ ছিল 56.62। তো এটা গেল 2021-22-এর প্যানেল লিস্টের কাট অফ মার্কস। তো এরপর আমি হচ্ছে গতবারের যে তোমাদের
22-23-এর যে রিক্রুটমেন্ট সেখানের কাট অফ মার্কস কত গেছিল সেটা দেখাবো। তো যেটা হচ্ছে ডিসেম্বরের 2 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছিল 2022 সালের, মানে 23-এর রিক্রুটমেন্টের কথা বলছি। তো সেই অনুযায়ী এবছরেরও তোমাদের ডিসেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের রিক্রুটমেন্ট বের হওয়ার কথা ছিল, বাট কি কারণে বের হয়নি, হচ্ছে না, সেগুলো নিয়ে আমি কিন্তু আগে ভিডিও বানিয়েছি। যারা দেখোনি তারা দেখে নিও, আর যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো। যাই হোক, তো এখানে আমি তোমাদের দেখো তোমাদের কাট অফ মার্কসটা বলবো যে 2022-23-এর কিরকম কাট অফ ছিল। ঠিক আছে, আগের যেটা বললাম সেটা কিন্তু 21-22-এর কাট অফ মার্কস এটা, আর এখন যেটা বলবো সেটা গত বছরের, মানে এই আগের যে রিক্রুটমেন্ট সেই 23-এর রিক্রুটমেন্টের কথা বলছি, যেটা বেরিয়েছিল 22-এর মানে 2022 সালের 2 ডিসেম্বরে। ঠিক আছে, ফর্মটা বেরিয়েছিল। তো সেখানে সিট ছিল তোমাদের 3561টা সিট ছিল। ঠিক আছে, আর এবছরের তোমাদের যে 24-এর যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে কিন্তু নিউজে বেরিয়েছে যে 6000-এরও বেশি স্টাফ নার্স নিয়োগ করা হবে। তো যাই হোক, যত বেশি রিক্রুটমেন্ট হবে তোমাদেরই সুবিধা, তোমাদেরই ভালো। তো এখন সেখানে অফিসিয়ালি কোনো নোটিশ পাবলিশড হয়নি, যখনই অফিসিয়ালি নোটিশ পাবলিশড হবে আমি তোমাদের হচ্ছে ইনফর্ম করে দেব, সবার আগে ইনফর্ম করে দেব। চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো সেখানে 2022-23-এর যে রিক্রুটমেন্ট সেখানে 3561টা সিট ছিল এবং সেখানে ফর্ম ফিল আপ করেছিল 7477 জন। ঠিক আছে, আর যাদের প্যানেল লিস্টে নাম উঠেছিল কিন্তু 3307 জনের। 3307 জনের সিট খালি কেন ছিল সেটা নিয়েও আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আজকে আর সেটা বলছি না, কেননা ভিডিওটা কিন্তু তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে, আর লেন্দি হলে তোমাদেরও শুনতে বোরিং লাগবে, তো সেই কারণে বলছি না। যাই হোক, দেখো, এবং ইউআরদের কত সিট ছিল, এসসিদের কত সিট ছিল, এগুলো তোমরা আগের রিক্রুটমেন্ট দেখলে বুঝতে পারবে। তাও আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ইউআর ক্যান্ডিডেটদের 1355টা সিট ছিল এবং সেটা কিন্তু বাড়ানো হয়েছিল। যাই হোক, আগে কিছু কম ছিল। এসসিদের ছিল 1096, এসটিদের ছিল 277, ওবিসি এদের ছিল 562, ওবিসি বিদের কিন্তু সিট সংখ্যা খুবই কম ছিল, কম থাকে ওবিসি বিদের 182। এই কারণে কিন্তু ওবিসি বি ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা চান্স পায়নি। তাই তোমাদের বলছি যে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। এখনো পর্যন্ত কমেন্ট সেকশনে আমি দেখছি যে তোমরা কমেন্ট করছো, দিদি আমার এত কাট অফ মার্কস রয়েছে, আমার এত একাডেমিক মার্কস রয়েছে, আমার যদি ইন্টারভিউ খারাপ হয় তাহলে কি হবে। তো তোমরা এটা বুঝতে পারছো না যে তাহলে কি হবে। যাই হোক, তোমাদের একাডেমিক মার্কস তোমরা আর বাড়াতে পারবে না, এটা আর পসিবল নয়। তো তোমাদেরকে কি করতে হবে, ইন্টারভিউতে ভালো মার্কস তোলার জন্য তোমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো সেই প্রিপারেশন তোমরা নিচ্ছ না কেন? এখন থেকেই তোমরা ভেবে রাখছো যে ইন্টারভিউ যদি খারাপ হয় তাহলে কি হবে। তো ইন্টারভিউ খারাপ যাতে না হয় সেটার জন্য তোমাদেরকে কিন্তু আগের থেকে প্রিপারেশন নিতে হবে। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো, যা দরকার হবে, কোনো যদি হেল্প লাগে আমাকে বলো, আমি হেল্প করব। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো তোমাদের দেখো কাট অফটা বলি, এটা কিন্তু লোয়েস্ট কাট অফ মার্কস 2022-23-এর যে কাট অফ মার্কস সেটা বলছি। দেখো, ইউআর ক্যান্ডিডেটদের ছিল 63.26 এবং এসসি ক্যান্ডিডেটদের দেখো কাট অফ মার্কস ছিল, লোয়েস্ট কাট অফ মার্কসের কথা বলছি, 38.55 এবং এসটি ক্যান্ডিডেটদের সেখানে কাট অফ ছিল 38.53। তোমরা দেখতেই পাচ্ছ এসসি এবং এসটিদের কীরকম কাট অফ মার্কস থাকছে। এসসিদের ছিল 38.55 এবং এসটিদের ছিল 38.53। এটা 2022-23-এর কাট অফ মার্কস, লোয়েস্ট কাট অফ মার্কস। ঠিক আছে, ওবিসি এদের ছিল 39.74 এবং ওবিসি বিদের সেখানে ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, 60.85। কতটা পার্থক্য দেখতে পাচ্ছ। ওবিসি বিদের কিন্তু খুবই কম্পিটিশন হাই হয় এবং ইউআর জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে এবং ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা বুঝতেই পারছো। তো তোমাদের এক্ষেত্রে ভালো করে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে, এটা গেল ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ মার্কস। এবার আমরা চলে আসি মেল ক্যান্ডিডেটদের। দেখো, মেল ক্যান্ডিডেটদের সিট কিন্তু খুবই কম, এখানে সিট সংখ্যা ছিল 790
ঠিক আছে। ইউআরদের জন্য ছিল 151, এসসিদের জন্য ছিল 170, এসটিদের জন্য ছিল 45, ওবিসি এদের জন্য ছিল 71 এবং ওবিসি বি তোমরা দেখতেই পাচ্ছ 22টা সিট ছিল। ঠিক আছে, সেখানে লোয়েস্ট কাট অফ মার্কস দেখো ছিল ইউআরদের 59.31, 59.31 ইউআর ক্যান্ডিডেটদের কথা বলছি, মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, আর হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের সেখানে কাট অফ ছিল 39.48, 39.48 এবং এসটিদের সেখানে ছিল 49.23, 49.23 আর ওবিসি এদের ছিল 46.22, লোয়েস্ট কাট অফ ছিল 46.22 আর ওবিসি বি ক্যান্ডিডেটদের ছিল 54.63, 54.63। এটা হলো মেল ক্যান্ডিডেটদের 2022-23 যে রিক্রুটমেন্ট সেখানের প্যানেল লিস্টের লোয়েস্ট মার্কস। ঠিক আছে, এরপর আমরা চলে যাই বিএসসি ক্যান্ডিডেটদের কাছে। বিএসসিদের দেখো লোয়েস্ট কাট অফ ছিল, ইউআর ক্যান্ডিডেটদের কথা বলছি 60। ঠিক আছে, লোয়েস্ট কাট অফ ছিল 60, ওবিসি বিদের ছিল 57, ওবিসি এদের ছিল 42, এসসিদের ছিল 40 অ্যাবাব, এসটিদের ছিল 37 প্লাস অর্থাৎ 37 এর অ্যাবাব এবং পিডাব্লিউডিদের ছিল অল। তো এটা আমি 2 বছরের প্যানেল লিস্টের মানে কাট অফ দেখে এরপর তোমাদের যে কাট অফ মানে 2024-এর যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটার কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু আমি এক্সপেক্টেড কাট অফ মার্কস বলছি, এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, বাট তোমাদের একটা আইডিয়া যাতে হয় সেই কারণেই বলা হচ্ছে। তো দেখো এখানে তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু ধরে রাখো 64, লোয়েস্ট কাট অফ 64। তোমরা যারা 64-এর বেশি আছো তাদের তো কিছু বলার নেই, যারা 64-এর কম রয়েছো তারা একটু চেষ্টা করো ইন্টারভিউতে ভালো নাম্বার তোলার। এবং ইন্টারভিউতে কীরকম নাম্বার দেয় সেটা আমি আগের ভিডিওগুলো যদি তোমরা আমার ভিডিও সেকশনে যাও সেখানে গেলে বুঝতে পারবে। আর আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে যে ইন্টারভিউতে কীরকম হাইয়েস্ট মার্কস কত দেওয়া হয়ে থাকে এবং লোয়েস্ট মার্কস কত দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু তোমরা এক্সপেক্টেড কাট অফ মার্কস ধরে রাখো 2024-এর যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটাতে হচ্ছে 64, লোয়েস্ট কাট অফ মার্কস ধরে রাখো 64। এবং এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু প্রত্যেক বছর সিট খালি থাকে, এবছরও সিট খালি থাকবে। তো তোমাদের লোয়েস্ট কাট অফ মার্কস তোমরা ধরে রাখো 38 থেকে 39.60, 38 থেকে 39.60, এটা হচ্ছে এসসি ক্যান্ডিডেট। এবং এসটি ক্যান্ডিডেট তারা ধরে রাখো তাদেরও সিট খালি থাকে, তাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস ধরে রাখো 38.2 থেকে 39, 38.2 থেকে 39। এবং ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের লোয়েস্ট কাট অফ মার্কস ধরে রাখো 41, 41। ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট আছো তোমাদের ওবিসি এদের আগের রিক্রুটমেন্টে 562টা সিট ছিল এবং সেখানে মানে খালি ছিল সিট। ঠিক আছে, 496 জনকে সেখানে নেওয়া হয়েছিল, বাকি সিট খালি ছিল। বাট এবছরে কিন্তু তোমাদের সিট একেবারেই খালি থাকবে না। এবং ওবিসি বিদের জানোই তোমরা যে খুব কম্পিটিশন হাই হয়ে থাকে, এক্ষেত্রে তোমাদের সিট সংখ্যা প্রচুর কম থাকে এবং তোমাদের তো সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু তোমাদের খুবই প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে তোমাদের ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস ধরে রাখো 62, এটা লোয়েস্ট কাট অফ মার্কস বলছি আমি। ঠিক আছে, 62। এটা গেল ফিমেল ক্যান্ডিডেটদের এবছরে তোমাদের 24-এর যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটার কাট অফ মার্কস আমি বললাম, এক্সপেক্টেড কাট অফ মার্কস। এরপর আমি মেল ক্যান্ডিডেটদের দিকে চলে আসি। দেখো মেল ক্যান্ডিডেটদের 2024-এর যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটাতে 59 to 62, এটা তোমরা লোয়েস্ট কাট অফ ধরে রাখো 59 to 62। ঠিক আছে, 59 to 62। এসসিদের লোয়েস্ট কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ মার্কসের কথা বলছি 40। এসটিদের হচ্ছে 50 থেকে 51, লোয়েস্ট কাট অফ মার্কস 50 থেকে 51।
ঠিক আছে। এবং তোমরা তোমাদের একাডেমিক মার্কস কত হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এটা আমি পুরো 2 বছরের ক্যালকুলেট করে তোমাদের বলছি। যাই হোক, এরপর দেখো ওবিসি এ ক্যান্ডিডেটদের তোমাদের সিট যেরকম খালি থাকে এটা কিন্তু খালি থাকবে না। যাই হোক 48 তোমাদের লোয়েস্ট কাট অফ মার্কস 48, এবং ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের লোয়েস্ট কাট অফ মার্কস হচ্ছে 55 থেকে 56। তোমরা ধরে রাখো এক্সপেক্টেড কাট অফ মার্কস ওবিসি বি মেল ক্যান্ডিডেট 55 থেকে 56। এরপর চলে যাই বিএসসি ক্যান্ডিডেটদের কথায়। বিএসসি দেখো যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে ইউআরদের তোমরা 60-র অ্যাবাভ ধরে রাখো এক্সপেক্টেড কাট অফ মার্কস 60 অ্যাবাভ। ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের 58 অ্যাবাভ, এটা কিন্তু লোয়েস্ট কাট অফের কথা বলছি। ওবিসি এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের 42 অ্যাবাভ, লোয়েস্ট কাট অফ মার্কস 42 অ্যাবাভ। এবং এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে 40 অ্যাবাভ। এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের 37 অ্যাবাভ, এবং পিডাব্লিউডি অল। তো এটা হচ্ছে আমি 2 বছরের যে কাট অফ মার্কস সেগুলোর ভিত্তিতে দেখে এক্সপেক্টেড কাট অফ মার্কসটা আমি তোমাদের বললাম। তো আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাট অফ মার্কস 2022-23-এর যে কাট অফ মার্কস, 21-22-এর যে কাট অফ মার্কস, সেই মার্কসগুলো দেখালাম, এবং তোমাদের 24-এ যে রিক্রুটমেন্ট হতে চলেছে তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস কত হতে পারে সেগুলো নিয়ে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করলাম। তো তোমাদের একাডেমিক মার্কস কত হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা ভালো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো, যেহেতু তোমাদের মানে নিউজে দিয়েছে যে 6000-এর বেশি রিক্রুটমেন্ট হতে চলেছে, সেহেতু তোমাদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিশ পাবলিশড হতে পারে। যখনই তোমাদের নোটিশ পাবলিশড হবে আমি সবার আগে তোমাদেরকে কিন্তু ইনফর্ম করে দেব। তো এখন তোমরা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো। এরকম কেউ বলবে না যে ইন্টারভিউ খারাপ হলে তখন কি হবে। তোমরা ইন্টারভিউ খারাপ দেবে কেন? তোমাদের সেজন্য প্রিপারেশন নিতে হবে। আর এটা একদম বাস্তব কথা যে সকলেই চাকরি পাবে না, যতজন ফিল আপ করবে সবাই কিন্তু চাকরি পাবে না। তো সেক্ষেত্রে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে থাকো। যাদের প্রিপারেশন ঠিকমতো হচ্ছে না বা যাদের কম নাম্বার রয়েছে, তোমাদের আমি বলবো যে তোমরা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে থাকো। ঠিক আছে, যাদের একটু কম নাম্বার রয়েছে তারা সেগুলো ফিল আপ করলে তোমরা অন্তত মানে যত বছরের 3 বছরের বলো বা 2 বছরের বলো বা 1 বছরের বলো কন্ট্রাক্ট হলেও সেটা কিন্তু সরকারি একটা জব, যেটা হচ্ছে সিকিওর জব। তো সেক্ষেত্রে তোমাদের যে আদার্স যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টগুলো বেরোচ্ছে সেগুলোও তোমরা ফিল আপ করতে থাকো, এবং তোমাদের কন্ট্রাকচুয়াল যে ফর্মগুলো বেরোচ্ছে সেগুলোও ফিল আপ করতে থাকো। আমি আমার চ্যানেলে হচ্ছে তোমাদের এই সমস্ত সব কিছু আপডেট দিতে থাকি। তোমাদের যে রিক্রুটমেন্টগুলো বের হতে থাকে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো বা কন্ট্রাকচুয়াল যে ফর্মগুলো বেরোচ্ছে সেগুলোও আপডেট দিতে থাকি। তো হচ্ছে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি কোনো কোয়ারিজ বা কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের মানে একাডেমিক মার্কস কত হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ইন্টারভিউতে তোমাদের মানে স্টাফ নার্সের যে গ্রেড 2 এর যে ইন্টারভিউ হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের হাইয়েস্ট মার্কস কত দিয়ে থাকে, লোয়েস্ট মার্কস কত দিয়ে থাকে, এই রিলেটেড তোমরা যদি কোনো আপডেট পেতে চাও তাহলে আমি হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি হচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের দেব, সেখানে আমি তোমাদেরকে বলে দেব যে ইন্টারভিউতে কীরকম কি নাম্বার দেওয়া হয়ে থাকে। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।